নমস্কার বন্ধুরা, এই সময়ের সবথেকে বড় খবর, দুয়ারে সরকার বসতে চলেছে। বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, যেখানে চলতি মাসেই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে বলে এদিন জানিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন। তবে এই যে দুয়ারে সরকার বা জনকল্যাণ শিবির, এই শিবির কবে ও কোথায় বসতে চলেছে, এখানে কি কি কাজ হবে, কি কি প্রকল্পের কাজ হবে, এখানে কি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার নতুন করে আবেদন হবে, বা 2000 টাকা পাওয়ার জন্য এখানে কি কোনো ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, কি রয়েছে সম্পূর্ণ তথ্য কি জানিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হতে চলেছে আমাদের রাজ্যে জুন মাসে, তবে এই জনকল্যাণ শিবিরে কি কি কাজ হবে, কি কি কাজ আপনারা করতে পারবেন, সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ও আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার প্রিয় জেলার নাম কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তাই আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। যেখানে এদিন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে এসে সরাসরি জানিয়েছে যে আগামী 15, 16, 17 তারিখ বসতে চলেছে জনকল্যাণ শিবির। যেখানে এই যে জনকল্যাণ শিবির, এটি কিন্তু দুয়ারে সরকারের মতোই একটি ক্যাম্প, যেটি আপনাদের ব্লকে বা পঞ্চায়েতের যে কোনো জায়গায় বসতে পারে। যেখানে তিনি এদিন জানিয়েছে এটি ভারত সরকারের একটি নির্দেশিকা, এটি সাধারণ মানুষের জন্য আয়োজন করানো হচ্ছে। যেখানে তিনি জানিয়েছে এটি কিন্তু স্কুলের মধ্যে হবে না, যাতে করে ক্লাস চলা নিয়ে কোনো যেন অসুবিধা না হয়। যেখানে এই যে জনকল্যাণ শিবির 15, 16, 17 তারিখের মধ্যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় বসতে চলেছে। তবে এই যে ক্যাম্প, সেই ক্যাম্প কিন্তু স্কুলের মধ্যে হবে না, যাতে করে যেন স্কুলে ক্লাস চলা নিয়ে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু স্কুলে এই ক্যাম্প বসা বন্ধ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি কি জানিয়েছে সেটি কিন্তু দেখে নেব। তবে আপনার এলাকায় কবে বসতে চলেছে, এই শিবিরে কি কি কাজ হবে, এখানে কি সমস্ত প্রকল্পের নতুন করে আবেদন করা হবে, বিশেষ করে কি গুরুত্ব থাকবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য, এবং তার পাশাপাশি আমাদের নজর থাকবে সবার কিন্তু যুব শক্তি প্রকল্পের ওপরে। যেখানে এরপর কি জানানো হয়েছে, তাই এই যে জনকল্যাণ শিবিরকে নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করানো হয়েছে নিচে। এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনে কিন্তু সম্পূর্ণভাবে এই জনকল্যাণ যে শিবির বসতে চলেছে আগামী 15 থেকে 17 জুনের মধ্যে, তাই সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে। কি কি কাজ হবে, কি কি বিষয়ে এখানে আপনারা কাজ করতে পারেন। তার পাশাপাশি কি জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় 15 থেকে 17 জুন পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এই শিবির সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য জানবে এবং তার পাশাপাশি যে সকল বিভিন্ন প্রকল্প রয়েছে তাদের কাজ করা হবে। বিশেষ করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও যুব শক্তির কাজের ওপর নজর দেওয়া হবে বলে শোনা গিয়েছে। যেখানে এই যে 15 থেকে 17 তারিখের মধ্যে আপনার এলাকায় যে জনকল্যাণ ক্যাম্প বসতে চলেছে, সেই ক্যাম্পে কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই যে ভাতাগুলি রয়েছে এই ভাতাগুলির কাজ বিশেষ করে করা হবে। কারণ আমাদের রাজ্য সরকার কিন্তু জানিয়েছিল ভোটের আগে যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাতে 2000 টাকা করে দেওয়া হবে। তবে জুন মাসে কিন্তু 1000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে, তাই কিন্তু আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে। আর সেই আবেদন করার পর অবশ্যই জুলাই মাস থেকে কিন্তু 2000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে বলে শোনা গিয়েছে। তার পাশাপাশি কি জানানো হয়েছে সেটি কিন্তু দেখে নেব। যেহেতু বর্তমান সময়ে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনে কাজ চলছে, অনেকে প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তিতে টাকাও পেয়ে গিয়েছে, তবে বাকি প্রকল্পগুলিতে বিশেষ ধ্যান দেওয়া হবে। এই যে জনকল্যাণ শিবির বসতে চলেছে সেখানে বাকি যে সকল আমাদের প্রকল্পগুলি রয়েছে, যোজনাগুলি রয়েছে, সেগুলির উপরে বিশেষ করে কাজ করা হবে বলে জানিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি কি জানানো হয়েছে, সর্বপ্রথম নজর থাকবে যুবশক্তি প্রকল্পে, যা আমাদের রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের দেওয়া হবে প্রতি মাসে 3000 টাকা করে।
যুবশক্তি প্রকল্পে আবেদনের কাজ হবে বলে শোনা গিয়েছে। তবে আবেদনের সময় কি কি কাগজ লাগবে তা জনকল্যাণ শিবির থেকেই জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। যেখানে সর্বপ্রথম কিন্তু যে প্রকল্পের বিষয়ে আলোচনা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি জানিয়েছেন যে যুবশক্তি প্রকল্পের কিন্তু আবেদন সেখানে হবে। তবে কি কি ডকুমেন্টস লাগবে সেটি কিন্তু আপনাদের শিবির থেকেই জেনে নিতে হবে, সেই বিষয়ে কিন্তু কোনো কথা বলেননি। তবে আপনাদের সাধারণ ডকুমেন্টস তো লাগবেই যেগুলি রয়েছে। তার পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কাজের ওপর নজর থাকবে, কারণ যেহেতু এই ভাতাগুলি ডবল টাকা দেওয়া হবে বলে জানিয়েছিল এবং জুন মাসে 1000 টাকা করে দেওয়া হয়েছে। তবে এই ভাতাগুলি আবেদন কাজ হবে, কারণ যেহেতু পরের মাস থেকে 2000 টাকা করে দেওয়া হবে, তার কারণে কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে আবার সবাইকে নতুন করে আবেদন করতে হবে, কারণ আগের মাস থেকে কিন্তু আপনারা সবাই 2000 টাকা করে পেতে চলেছেন। তার জন্য সবাইকে নতুন করে কিন্তু এই শিবিরে আবেদন করতে হবে, কারণ অনেক ডুপ্লিকেট অ্যাকাউন্ট রয়েছে, সব তথ্য কিন্তু ঠিক করে যাচাই হচ্ছে। তার কারণে কিন্তু আপনাদের সবাইকে আবেদন করতে হবে। যারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন, আপনাদের জন্য কিন্তু এই যে শিবির বসতে চলেছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিবির হতে চলেছে। কোন কোন প্রকল্পের কাজ হবে, কি কি নথি লাগবে, সে বিষয়ে স্থায়ী প্রশাসনের নির্দেশিকা দেখে নেওয়া উচিত। আপনার এলাকার জনকল্যাণ শিবির কবে এবং কোথায় হবে তা জানতে পঞ্চায়েত, ব্লক অফিস বা স্থায়ী প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। যেহেতু আপনার এলাকাটা আপনাদের পঞ্চায়েতের যারা সদস্য, যারা ব্লকের সদস্য, তারাই কিন্তু সঠিকভাবে জানিয়ে দিতে পারবে যে আপনাদের এলাকায় কবে এই যে জনকল্যাণ শিবির সেটি কিন্তু বসতে চলেছে। তবে এই জনকল্যাণ শিবিরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থাকছে। আমরা দেখতে পাচ্ছি যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে তাদের জন্য, তার পাশাপাশি আমাদের বেকার যুবক যুবতীদের জন্য তাদের যে যুবশক্তির যে আমাদের ভরসা কার্ড রয়েছে সেখান থেকেই কিন্তু আবেদন করা হবে বলে শোনা গিয়েছে। তাই এই হচ্ছে আমাদের আজকের একটি ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।